যার ভাই নতুন বিয়ে করেছে সেই শ্বশুরবাড়ির লোকদেরকে খুশি করাতে চান, তাহলে আমার এই রেসিপিটা তাদের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জানি কেউ ভালো নেই, কারণ বন্যাতে অনেক এলাকা ডুবে গেছে, তাদের কেউই ভালো নেই, আমরাও ভালো নেই। যাই দিন শেষে তবুও তো আমাদেরও একটা কাজ থাকে। যাই হোক, আমি এখানে 6 পিস দেশি মুরগি নিয়েছি। সেটাকে হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি আগের থেকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। সেখানে এক এক করে আমি মাংসগুলো হালকা করে ভেজে তুলে নেব। হলুদ দিয়ে ভাজলে কালারটা অনেক সুন্দর আসে, তার জন্য এই রেসিপিতে আমি হলুদ দিয়ে মুরগিগুলো ভেজে নিচ্ছি। তারপরে এই ফাঁকে তৈরি করে নিচ্ছি সেই মশলাটা। দিয়ে দিচ্ছি এক এক করে 1 চামচ আর একটু করে রসুন বাটা, 1 চামচ আর একটু আদা বাটা, মানে 1.5 চামচই ধরতে গেলে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরা বাটা। এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। সত্যি বলছি, আমার ভাই আমার সাথে রান্না করতেছে আজকে। 2 ভাই বোন মিলে এই রান্নাগুলো করতেছি, অনেক ভালো লাগতেছে। ভাইরা যতই বড় হয়ে যাক তবুও বোনদের কাছে ছোটই থাকে। তারপরে দিয়ে দিলাম 3 চামচ ভর্তি করে সরিষা বাটা। এই সরিষা দিয়ে এই মুরগির এই রোস্টটা বানালে যা মজা লাগে, শুধু একবার করে খেয়ে দেখবেন, আর যারা মেহমান আসবে তাদেরকে খাইয়ে দেখবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর মুরগির মাংসের গুঁড়া। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিলাম 3 চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। মরিচটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচে, এটা যেহেতু ছোটো চামচে 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, যাই হোক আমি এটা স্কিপ করে গেছিলাম হয়তোবা, 2 চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম 4 চামচে 2 চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি টক দই, গোল চামচ দিয়ে আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে ভালো করে একটু পানি দিয়ে, সাথে কিন্তু একটু তেলও ইউজ করবেন। আমি তেলটা আসলে দেখাতে পারিনি। যাই হোক, একটু তেল দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে এখানে পানি দিয়ে দিচ্ছি আমি। ছোটো চামচের গোল চামচের 2 চামচ পানি এখানে অ্যাড করে সুন্দর করে এটাকে আমি মিক্স করে নেব। মশলাটা বারবার উপর নিচ করে নেব, যাতে সব মশলাগুলো হয়ে যায়, একসাথে হয়ে যায়। যাই হোক, এই ফাঁকে মুরগিগুলো ভাজা শেষ হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে এটা একটু গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে লাল করে ভেজে তুলে নেব। যাই হোক, আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে, আমরা বউ তুলে নিয়ে আসিনি। অবশ্যই 6 মাস পরে বউ তুলে নিয়ে আসবো। তার আগে ভাই আমার এভাবে রান্না করা শিখতেছে, বা ও যা যা পছন্দ করে ওর রান্নাগুলো আমি করতেছি, যাতে ও ওর শ্বশুরবাড়িকে রান্না করে খাওয়াতে পারে। যাই হোক, সেই পেঁয়াজগুলো ব্রেস্তার মতো ভেজে সেখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে কিন্তু প্রচুর পরিমাণ কষাতে হবে, এটা মাথায় রাখবেন। আর বিশ্বাস করেন, এই রেসিপিটা শুধু একবার বানিয়ে কাউকে খাইয়ে দেখেন, তারপরেই বুঝতে পারবেন তারা কত প্রশংসা করে আপনার। যাই হোক, আরেকটু পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ঢেকে। এটা সরিষা দিয়ে যে রোস্টটা তৈরি করা যায়, মানে অনেকেই ভাবতে পারবেন না যে আসলে সরিষা দিয়ে রোস্টটা তৈরি করলে কত মজা লাগে। যাই হোক, ঢেকে মশলাটা 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। তারপর এক এক করে মাংসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না এটা। যাই হোক, তারপরে মশলাগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ফাঁকে ভাই খালি বলছে, আপু কখন খাবো কখন খাবো। ও তো পুরো পাগল হয়ে গেছে, ওর প্রিয় রেসিপি এটা, এর জন্য নিজেও আমার সাথে রান্না করতেছে। তারপরে দিয়ে দিলাম কষানোর জন্য পানি দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে দেখেন ঢাকনা তুলে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সে ঝোলের জন্য পানিটা। এত সুন্দর হয়েছে কালারটা, আর বিশ্বাস করেন এইভাবে একবার করে দেখবেন। আমি বারবার বলছি, যারা সরিষা দিয়ে এখনও খান নাই তারা কিন্তু ট্রাই করবেন। আমার কিন্তু রোস্টটা তৈরি হয়ে গেছে। তারপর উপর দিয়ে দিলাম একটু পেঁয়াজের ব্রেস্তা, দিয়ে আমি ভালো করে নামিয়ে নিলাম। পরিবেশন করে দেখেন এত সুন্দর। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমরা 2 ভাই বোন মিলে এই রান্নাটা কেমন করেছি। সবাই ভালো থাকবেন।